গ্রামের এক কোণে থাকতেন শাশুড়ি মা কমলা দেবী। তিনি ছিলেন খুবই পরিশ্রমী, কিন্তু একটু রাগী স্বভাবের। তার বাড়ির পিছনে ছিল ছোট্ট একটা সবজি বাগান। সেখানে লাউ, কুমড়ো, বেগুন, টমেটো আর কাঁচামরিচে ভরে থাকত পুরো জমি। কমলা দেবী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই গাছগুলোর সঙ্গে কথা বলতেন। একদিন তার পুত্রবধূ মিতা হাসতে হাসতে বলল, মা, আপনি তো গাছের সঙ্গেও ঝগড়া করেন। কমলা দেবী চোখ বড় করে বললেন, ঝগড়া না করলে গাছ বড় হয় নাকি? ওদেরও শাসন দরকার। সেদিন থেকেই শুরু হলো মজার ঘটনা। রাতে হঠাৎ বাগান থেকে ফিসফিস শব্দ আসতে লাগল। মিতা জানালা দিয়ে উকি মেরে দেখে বেগুন গাছটা বলছে, আহা, আজ আবার বকা খেলাম। টমেটো গাছ বলল, আমার তো রোদ কম লাগছে, তবু দোষ আমার। এমন সময় লাউ গাছ লম্বা হয়ে দুলতে দুলতে বলল, চুপ, শাশুড়ি মা আসছেন। সব গাছ একদম চুপ হয়ে গেল। পরদিন সকালে কমলা দেবী দেখলেন তার সবচেয়ে বড় কুমড়োটা নেই। তিনি চিৎকার করে উঠলেন, চোর, আমার কুমড়ো কে নিল? মিতা হেসে বলল, হয়তো কুমড়োটা নিজেই পালিয়েছে। কমলা দেবী রাগে ফুঁসতে লাগলেন। ঠিক তখন পাশের ঝোপ থেকে গ্রুপ করে শব্দ হল। দেখা গেল কুমড়োটা গড়িয়ে পুকুরের ধারে চলে গেছে। গ্রামের ছাগল সেটাকে ধাক্কা মেরে নিয়ে যাচ্ছিল। কমলা দেবী দৌড়ে গিয়ে কুমড়োটা তুলে আনলেন, কিন্তু হঠাৎ পা পিছলে কাদায় পড়ে গেলেন। পুরো শরীর কাদায় মাখামাখি। মিতা আর পাশের বাড়ির বাচ্চারা হেসে গড়াগড়ি খেতে লাগল। কমলা দেবীও শেষে নিজের হাসি চেপে রাখতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, আজ থেকে গাছদের আর বকা দেব না, ভালোবেসেই বড় করব। তারপর থেকে বাগানে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না, বরং সবজি আরও ভালো হতে লাগল। বেগুন চকচকে, টমেটো টুকটুকে লাল আর লাউ লম্বা হয়ে উঠল।